তো আপনি হঠাৎ করে এক গ্লাস পানি খেয়ে ফেলছেন, খাওয়ার পরে মনে হয়েছে ওরে আমি তো রোজা, এখন কি হবে বলেন তো? শুধু এক গ্লাস পানি না, ভুলে যদি এক প্লেট ভাতও খেয়ে ফেলেন, রোজা ভাঙবে না। আপনি যদি ইন্টেনশনালি ইচ্ছা করে যদি রোজা ভেঙে ফেলেন, প্রিয় ভাইরা, এটা কিন্তু বড্ড ভয়ঙ্কর। এটার জন্য আপনার কাফারা দিতে হবে, 60টা রোজা রাখতে হবে। এটা যদি না পারেন, 60 জনকে খাওয়াতে হবে। রোজা রেখে ইনজেকশন দেওয়া যাবে কিনা? কিছু কিছু ইনজেকশন দেওয়া যাবে, কিছু কিছু দেওয়া যাবে না। কোনগুলো দেওয়া যাবে না? এনার্জেটিক ইনজেকশন দেওয়া যাবে না। এরপর রোজা রেখে আতর দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। পারফিউম দেওয়া যাবে, সমস্যা নেই। আই ড্রপ দেওয়া যাবে, চোখে ড্রপ দেওয়া যাবে, আইলাইনার দেওয়া যাবে, কাজল দেওয়া যাবে, এগুলোতে রোজা ভাঙে না। খাবারের যদি লবণ চেক করা হয়, এতে রোজা ভাঙে না। তবে ঘরে আপনারা এটা ট্রাই করবেন না। বলেন আমার সাথে সাথে, রমাদান মোবারক, রমাদান কারীম, রমাদান মোবারক, রমাদান কারীম। এই যে এখন মনে হচ্ছে যে না, রমজান আসছে, রমাদানের একটা ভাব, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমরা ইফতার পূর্ব মুহূর্তে যে টপিকে কথা শুনবো, টপিকটা হচ্ছে ফিকহুস সিয়াম, দ্য জুরিসপ্রুডেন্স অফ ফাস্টিং, অর্থাৎ